একা হয়ে গেছি, আমি পুরা একা হয়ে গেছি একদম। আমি কি করবো? মাই টিভির চেয়ারম্যান ও তৌহিদা বাবা নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার, লাইভে কান্নায় ভেঙে পড়লেন তৌহিদ আফ্রিদি। বর্তমান সময়ে বাংলাদেশের কুখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব তৌহিদ আফ্রিদি সম্প্রতি তার বাবার গ্রেপ্তারের পর এক লাইভ ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েছেন। এ সময় তিনি বলেন, এই ঘটনার পর তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং কিছুক্ষণ পর পর বমি করতেছে। 5 মিনিট 10 মিনিট পর পর ডাক্তার আসতেছে, হার্ট ফুলে গেছে, অবস্থায় আছে, কিছুক্ষণ পর পর বমি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কিন্তু এটা জানা গেছে ঘটনাটি সম্পূর্ণ ফেক ও বানোয়াট। এই ফেক ও বানোয়াট ঘটনার মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী ইউটিউবার ভিউ কামানোর চেষ্টা করছে। মূলত তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তারের পর পুরনো ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। প্রথমে যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এই ভিডিওটি আসলে 3 বছর আগের এবং সেটি তার মৃত কুকুরের শোকে করা একটি লাইভ ভিডিও। আবারও ঘিও করে নাই, ও আমাকে দেখছে একটু একবার নেজ নাড়েছে, নরমালি নেজ নাড়ায় না। সম্প্রতি তার বাবা গ্রেপ্তার হওয়ায় এই পুরনো ভিডিওটি ভুলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো কয়েকদিন ধরে তৌহিদ আফ্রিদির একটি লাইভ ভিডিও নেটিজনদের মনে তোলপাড় তৈরি করেছে। ভিডিওটিতে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছেন, আমার মা অসুস্থ, বারবার বমি করছেন, ডাক্তার আসছেন। এমন কথাগুলো শুনে অনেকেই ভেবেছেন এটি তার বাবার গ্রেপ্তারের পরের প্রতিক্রিয়া। কিন্তু বাস্তবতা হলো এই ভিডিওটি 2021 সালের, যখন তার প্রিয় পোষা কুকুর মারা যায়। সেই সময় তিনি লাইভে এসে কুকুরের জন্য শোক প্রকাশ করেছিলেন এবং এর আগে কুকুরের অসুস্থতার কথাও উল্লেখ করেছিলেন। সম্প্রতি তার বাবা গ্রেপ্তার হওয়ায় কিছু ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত এই পুরনো ভিডিওটি পুনরায় শেয়ার করেছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তবে বন্ধুরা, তৌহিদ আফ্রিদি ছিল ফ্যাসিস্টের দোসর এবং 5ই আগস্টের পর থেকে সে দৌড়ের উপরে আছে। ফ্যাসিস্ট তৌহিদ আফ্রিদি এবং তার বাবা সহ তার পুরো পরিবার মাই টিভি দখল করে নিয়েছিল। মাই টিভি দখলের অপরাধে ফ্যাসিস্ট তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে। জানা গেছে মাই টিভির প্রকৃত মালিক নাসির উদ্দিন সাথী নন। জাল জালিয়াতি এবং পেশি শক্তির ভয় দেখিয়ে বিলকিস জাহান নামে এক নারীর কাছ থেকে মাই টিভি টেলিভিশনটি দখল করে নেওয়া হয়। অবৈধভাবে বছরের পর বছর ধরে চলছে এই স্যাটেলাইট টেলিভিশনটির অবৈধ কার্যক্রম। মাই টিভি মূলত 2000-এর দশকের মাঝামাঝি সময়ে সম্প্রচার শুরু করে, কিন্তু পরে 15ই মার্চ 2007 তারিখে তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক পরীক্ষামূলক সম্প্রচারের পর এটি বন্ধ করার আহ্বান জানানো হয়, কারণ এটির বিরুদ্ধে অনুমতি বা অনুমতিপত্র ছাড়াই অবৈধভাবে সম্প্রচারের অভিযোগ আনা হয়েছিল। পরবর্তীতে 15ই এপ্রিল 2010 তারিখে সৃষ্টিতে বিস্ময় স্লোগান দিয়ে এটি পুনরায় সম্প্রচার শুরু করে। যখন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 2009 সালের 20 অক্টোবর তাদের সম্প্রচার লাইসেন্স দেয়, তখন বেশ কয়েকটি বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের